আমাদের ভারতে আনএমপ্লয়মেন্টের যে কী অবস্থা নতুন করে বলার কিছুই নেই। আর ওয়েস্ট বেঙ্গলে আরও করুণ অবস্থা। আমাদের ভারতে 130 কোটির বেশি মানুষ বসবাস করে। দেখুন, 130 কোটির মধ্যে প্রায় 40 থেকে 50% মানুষ শিক্ষিত। আর এটাও জানা দরকার সকলে চাকরি পাবে না। আমরা যদি পার্সেন্টেজ হিসাবে দেখি তাহলে হয়তো 1% মানুষই চাকরি পাবে কিংবা তারও কম। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। তার মানে এটাও না যে একেবারে কেউ চাকরি পাবেই না। যেদিন থেকে এসেছে সেদিন থেকে চাকরি তো দেয়ই না, আবার একবার দিয়েছে তাও কত দুর্নীতি। আপনারা জানেনই, অনেক নেতা এখনও জেলে আছে। অবাক তো আমি সেদিনই হয়েছি যেদিন আমি দেখলাম 2011 সালের একটা মাদ্রাসা বোর্ডের রিকোয়ারমেন্ট বের হয়েছিল, সেই এক্সামের অ্যাডমিট কার্ড 2024 সালে ইস্যু হয়েছে। ভাবা যায়, যারা ফর্ম ফিল আপ করেছিল তারা কি আর এক্সাম দিতে পারবে? আপনারাই বলুন। অনেকে তো হয়তো মারাও গেছে। অনেকে আবার এমন আছে যারা চাকরি করার সিচুয়েশনে নাই, কারণ তাদের বয়স অনেক বেড়ে গেছে। আমি মানছি সব জায়গার বেকারত্ব একদম তুঙ্গে। তার মানে ভারতের বাকি রাজ্যে টুকটাক চাকরি কিন্তু হয়, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরি হওয়া তো দূরের কথা, মানুষ তো কাজও হারাচ্ছে। 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রায় 30 লাখ মানুষ তাদের কাজ হারিয়েছে। আর শুধু তাই না, আমাদের মহান মুখ্যমন্ত্রী বলেছে চাকরির আশা না করে বাদাম, ঝালমুড়ি আরও কত কি বিক্রি করতে। কারণ ওনার মতে আমাদের বাংলা এক ঐতিহাসিক রাজ্য। আর এই ঐতিহাসিক রাজ্যে আমাদের রাজ্যে বিভিন্ন মানুষ ঘুরতে আসবে, মানে বিভিন্ন জায়গাকার মানুষ। তাই তাদেরকে সব বাদাম মুড়ি বিক্রি করতে বলেছে। তাদেরকে বলতে গেলে মানে আমাদেরকে, এই যারা বাইরে থেকে বাইরে ঘুরতে আসবে তাদেরকে বাদাম বিক্রি করতে বলছে। এবার আপনারাই বলুন, একজন তাজা মানুষ এই সব সহ্য করতে পারে? দেখুন, আমি কিন্তু কোনো কাজকে ছোট করছি না, কিন্তু যেমন আমি ইংলিশ লিটারেচারে মাস্টার্স করছি আর আমি মুড়ি বিক্রি করব। আপনারাই বলুন, এটা কি সম্ভব? কিংবা আমার মতো কেউ হয়তো বিএ, কেউ হয়তো বিটেক, আবার বিভিন্ন ডিগ্রি করে রেখেছে, তারা কি কোনোদিনও মুড়ি বিক্রি করতে পারবে? কখনো না।